গোবিন্দ, আজকে সদাগলার বাড়িতে যে সমস্ত ভক্তবৃন্দ প্রচন্ড গরমের মধ্যে তারা গান শুনছে তোমারই নাম, এর মধ্যে আমরা যেমন এসেছি আলাদা, প্রত্যেকে কিন্তু যাবো আলাদা। তবে যারা যখন অন্তিম সময় ঘুরে আসবে, তোমার ঘাটে গিয়ে যখন এরা পাড়ের এসে গিয়ে দাঁড়াবে, প্রতিটা ভক্তকে আপন হাতে ঘইটা ধরে তোমার গীতারূপ করণীতে তুলে প্রত্যেকটা ভক্তকে ভগবান তোমার শ্রীপাদ মধ্যে আশ্রয় দিবে। নাম নাম মহামন্ত্র দুই ভাইয়ের কানে কানে দিয়েছে বাল্মীক মুনি। এবার চিন্তা করলো, ওরা যদি আমি শিক্ষা না দিই ওরা তো যুদ্ধ করতে পারবে না। আচ্ছা লও, এইটা তোমাকে দিলাম একটা বান। এই বানের কি নাম আর কি বা গুণ? একে বলা হয় বেড়া পাক বান। যদি কখনো বিপদে পড়ো, বানকে নিক্ষেপ করে দিলে কি হবে? বেড়া হয়ে রক্ষা করবে দুটো ভাইকে। অতি উত্তম বান হয়েছে গুরুদেব। আচ্ছা খুশি, তোমাকে দিলাম দুটো বান। গুরুদেব, এই বানের কি নাম আর কি গুণ? একে বলা হয় ব্রহ্মাস্ত্র। এই বানকে যদি তুমি কোন সময় ছেড়ে দাও, তাহলে গতি কেমন হবে জানো? কেমন হবে? ব্রহ্মবানের এমন গতি, ব্রহ্মা বিষ্ণু শিব আসলে তোমার হাতে তার নাইক্য হবে। গুরুদেব, এই বানটা আমার মনোনীত হয়েছে। আমি জানি এর দ্বারা আমার কাজ হবে, তাই মারণ অস্ত্রটা দিয়ে ওকে দিয়ে গেলাম। আচ্ছা বাবা লক্ষী, বলুন। তোমাদের দু ভাইকে রেখে আমি কোথায় যাচ্ছি জানো? না, জানি না। জানো না? আমি সপ্তদিনের জন্য চিত্রকূট পর্বতে যাচ্ছি ভগবানের সাধনা করতে। গুরুদেব, আমার জন্য একখানা ভগবান পাঠিয়ে দেবে। একখানা ভগবান পাঠিয়ে দেবে? গুরুদেব, আমার জন্য দুইখানা ভগবান পাঠিয়ে দেবেন। তোমার জন্য দুইখানা ভগবান পাঠিয়ে দেবো? তাই তো, ভগবানই তো এক বিষ্ণু চতুরঙ্গে জন্ম নিয়েছে। ও বাবা, আমি একটা দিব না, চারটে ভগবান পাঠাবো। তবে আমার কথা যদি পালন করতে পারো, চারটে ভগবান তোমাদের হাতে ধরা পড়বেই। গুরুবার তো শিরোধার্য। তবে আর একটা কথা শোনো বাবা, আমি চলে যাওয়ার পরে যদি কোনো রাজার লোককে অশ্ব প্রবেশ করে, চলে যাবে না, লতাকে বন্ধন করতে হবে। বন্ধন যদি না মানে? তাহলে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্র উচ্চারণ করলে বন্ধন মানবে। অশ্বের সামনে ঠিক এইভাবে দাঁড়াবে আর বলবে, শোনো 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 অশ্ব, আমি বলি তো মনে থাকবে। মনে থাকবে? হ্যাঁ। তবে সাবধান বাবা, যাদের অশ্ব বন্ধন করলে তারা কিন্তু এখানে আসবে, এসে নাম জিজ্ঞাসা করবে। সত্য কথা বলবো না, নাম পরিচয় দিলে হবে না, একটা মিথ্যে কথা বলতে হবে। গুরুদেব, মা কোনোদিনই মিথ্যা বাণী শেখায়নি। তাহলে আজকে আমি এমন একটা কথা শিখাবো, সত্য বলা হবে না, আবার মিথ্যা বলা হবে। যেই বলবে তোদের নাম কি, তার সঙ্গে সঙ্গে বলবে মায়ের নাম কি, মায়া মানে হবে পিতাকে ভোনাই, মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। তাহলে আর একটা মন্ত্র শিখে রাখো। তোমাদের এমন একটা সময় আসতে পারে হাত পা গুলো থরথর করে কাঁপছে, হাতের থেকে ধনুর্বাণ পড়ে গেল, সেই সময় মাথার একটা মন্ত্র শিখে রাখো, মাথার মন্ত্র। তখন কি করতে গুরুদেব? দুবাহু তুলে আত্মসমর্পণ করে শুধু মা সীতা বলে ডাক দিতে হবে। আমার মায়ের নাম? হ্যাঁ, তাই হবে গুরুদেব। এই সীতা নাম মহামন্ত্র উচ্চারণ করলে সর্ববিপদ হতে রক্ষা পাবে। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। তাহলে এইবার আমাকে গুরু দক্ষিণে দাও। গুরুদেব, আমরা জনম দক্ষিণের সন্তান, গুরু দক্ষিণে কোথায় পাবো? না বাবা, তোমরা গুরু দক্ষিণা না দিলে ইহুদিকে কেউ তো দেবে না।